নাগরিক সেবাদানকারী প্রতিষ্ঠান। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তার নিজস্ব আহরিত রাজস্ব ও সরকার থেকে বিভিন্ন উন্নয়ন সহায়তা বাবদ বরাদ্দকৃত অর্থ দিয়ে নাগরিকদের চলাচলের জন্য নতুন রাস্তা তৈরি, পুরাতন রাস্তা মেরামত, ড্রেনেজ সংস্কার ও নির্মাণ, সড়ক বাতির ব্যবস্থা, মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা সহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সম্পাদন করে থাকে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, ঢাকা সিটি কর্পোরেশন 29 নভেম্বর 2011 তারিখে ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন হিসেবে বিভক্ত হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন রাজস্ব আদায়ের সুযোগ সংকুচিত হয়ে যায়। ফলে প্রতি বছর সংস্থাপন ব্যয় ও উন্নয়ন ব্যয় বৃদ্ধির পাশাপাশি নাগরিক সেবার চাহিদা বৃদ্ধি হওয়া সত্ত্বেও সঠিকভাবে রাজস্ব আদায় না হওয়ার কারণে উন্নয়ন কার্যক্রম গতিশীলতা আনয়ন ও জনগণের কাঙ্ক্ষিত সেবা প্রদান ব্যাহত হচ্ছে। 2025-26 অর্থ বছর অনুমোদিত রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় 13,1381.58 কোটি টাকা। তার মধ্যে পৌর কর খাতের লক্ষ্যমাত্রা 500 কোটি। চলতি অর্থ বছর অর্থাৎ 25-26 অর্থ বছরের বকেয়া জনস্বার্থ ও করদাতাদের বকেয়া পৌর কর পরিশোধে উৎসাহিত করার লক্ষ্যে বকেয়া পৌর করের উপর সারচার্জ ব্যতীত রাজস্ব আদায়ের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের আওতায় 10 জুন হতে 30 জুন 2026 এর মধ্যে পৌর কর পরিশোধ করলে পৌর করের উপর আরোপিত 15% সারচার্জ মওকুফ করা হবে। এই সুযোগের মাধ্যমে করদাতাগণ 30 জুন 2026 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে 15% সারচার্জ বকেয়া পৌর কর পরিশোধ করতে পারবেন। আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার সকল সম্মিলিত করদাতা নির্ধারিত সময়সীমার মধ্যে এই বিশেষ সুযোগ গ্রহণ করে পৌর কর পরিশোধের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে গণমাধ্যমে এই তথ্য সর্বস্তরের জনগণের নিকট পৌঁছে দেওয়ার জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। পাশাপাশি ব্যবসায়ী ভাইদেরকেও আমি ধন্যবাদ জানাই। আজকে যে সিদ্ধান্তগুলো আমরা নিলাম যে আপনাদের মার্কেটের সামনে বিউটিফিকেশনের জন্য আইডিয়াগুলো, রোড ডিভাইডারগুলো আপনারা নিজেদের দায়িত্বে করবেন। আমরা বিদ্যুতের ব্যাপারে বিদ্যুৎ মন্ত্রীর সাথে আমরা কথা বলবো। পানির বিলের ব্যাপারে আপনারা যার যার পানির বিল পরিষ্কার করবেন সেই ব্যাপারে ওয়াসার সাথে আমরা কথা বলবো। অবৈধ দোকান, ট্রেড লাইসেন্স যেগুলো আছে সেগুলোকে আপনারা বৈধ করার চেষ্টা করবেন। ট্রেড লাইসেন্সগুলো সময় মতো আপনারা করে নেওয়ার জন্য চেষ্টা করবেন। ভাড়াটিয়া যারা আছে তাদের ট্রেড লাইসেন্সও নিয়ম মাফিক আইন মাফিক যেভাবে ট্রান্সফার করা হয় সেই ট্রান্সফার আমার অফিস দ্রুত করে দেবে আপনার কাগজপত্র জমা দিলে। টয়লেটের ব্যাপারে পরিষ্কার এটা বলে দিলাম, যে পর্যন্ত তাদের যে টয়লেটগুলো দেওয়া হয়েছে তাদের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরে আমরা মার্কেটগুলোকেই টয়লেট দেবো, অন্য বাইরের লোককে আমরা দেবো না। আর মাসিক ভাড়া আর ট্রেড লাইসেন্সটা বাৎসরিক, এটাকে যথারীতি আমাদের করতে হবে যাতে প্রতি মাসে আমরা ভাড়াটা পরিশোধ করতে পারি। ট্রেড লাইসেন্সটা যাতে প্রতি বাৎসরিক আমরা করতে পারি। আর বিদ্যুতের সময়ের ব্যাপারে আপনারা বলছেন সরকার 7টা পর্যন্ত বেঁধে দিয়েছে, আপনারা 2 ঘন্টা বাড়াইতে বলছেন। এটা আমি বিদ্যুৎ মন্ত্রীর সাথে কথা বলবো। বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে এটা সিদ্ধান্তের আগ পর্যন্ত আপনাদেরকে অনুরোধ করবো সরকারি সিদ্ধান্তটা মেনে চলার জন্য। আর আমাদের হকারদের ব্যাপারে আপনারা যেটা বলেছেন আজকে সিদ্ধান্ত হলো যে আপনার যার যার মার্কেটে আপনার হকারদেরকে বসতে দিবেন না, আপনার দোকানের সামনে আপনার হকারদেরকে বসতে দেবেন না। বাকি যে সহযোগিতা সিটি কর্পোরেশন করা দরকার সিটি কর্পোরেশন আপনাদেরকে সহযোগিতা করবে। আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য প্রত্যেকটা মার্কেটে সামনে যদি ভিড় রাখা যায় আপনারা রাখবেন, বা যদি আমাদের ডাস্টবিন কোনো দিতে দরকার হয় সেগুলো আমরা চিফ পর্যায়ের সাথে আলোচনা করে করবেন। আর এখন ডেঙ্গু আর চিকনগুনি আসতেছে, আল্লাহ মার্কেটে সাথে যাতে পানি না জমে সেই ব্যবস্থাটা আপনারা করবেন। মার্কেটের আশেপাশে যাতে কোথাও পানি না জমে
সেটা ব্যবস্থাটা আপনারা করবেন। আবর্জনা ময়লা যাতে না হয় সেই ব্যাপারটা আপনারা সহযোগিতা করবেন, সিটি কর্পোরেশনও আপনাদেরকে সহযোগিতা করবে। এবং আজকে যে সমস্ত আলোচনা আমরা করলাম, আপনাদের বিভিন্ন মার্কেটে যদি মামলা থাকে আপনারা মামলা উদ্যোগ করে আমাদের সাথে আলোচনায় বসেন। আর যেগুলো মামলা নাই সেগুলো আপনার দয়া করে আমার রেভিনিউ সেকশনের সাথে বসে আপনারা সেগুলো সমাধান করে নেন। আর আমাদের অফিসারদেরকে যেগুলো বলছি 15 থেকে 20 দিনের মধ্যে বিভিন্ন মার্কেটের সাথে বসে এই প্রবলেমগুলো আমাদের অফিসাররা সলভ করে দিবে, এটাও তাদেরকে দায়িত্ব দেওয়া আছে। তাহলে ভবিষ্যতে আপনারা নিজেরাই বলছেন এইভাবে কখনো বসা হয় নাই। আমরা চাই সিটির মালিক আপনারা, আপনাদের কারণে আজকে সিটি কর্পোরেশন সহযোগিতা করে এটা ভালোভাবে চলতে পারবে। তাহলে আমরা আবার দরকার আবার 2 মাস 3 মাস পরে আবার আমরা বসবো, আবার নিজেদের মধ্যে এগুলো আমরা আলোচনা করে আমরা সমস্যার সমাধান করবো। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।